উঠো আর কেঁদে না। আমার নারী জানা কি বলছো? কি বলছো তুমি? বিধাতা কি বলছো? আর কেঁদে না। এ নারী আমি সইতে না। এবং সকলে বুঝবার মতো ও শুনবার মতো সম্পূর্ণ নারী চরিত্রে পালাখানি শুরু করছি। পালাখানি নাম হলো মহাসতী। একদিন রাজা অশোক তিনি মনে মনে সংকল্প করলেন তার একমাত্র কন্যা নর্মদার বিবাহ দেবে স্বয়ংবর সভা করে। সেই শুভ সমাচার বাধ্যকার দ্বারা ঘোষিত হলেন বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন গ্রাম প্রান্তে। তাই শুভ দিন আগত, শুভ দিনে শুভ সময়ে রাজা অশোক তার নিজের স্বয়ংবর সভা করতে করছে না। আরে বেগালানে মরে আরে ভাসি আমি তাই রাজা অশোকের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাচ্ছে আপনাদের আলোকমালায় সুসজ্জিত মহান মঞ্চে তিনি হলেন ঝাড়খণ্ড বাংলার এক জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিরাম শহীদ।
সভায় পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা এবং রাজপুত্রগণ তারা সকলেই সদল মনে করছে না গো মা। গ্রহণ করে শান্তি ভাব বসো। আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে শুরু করবো আমার সেই সংবর সভার কাজ। অনেকে আছে আমার একমাত্র কন্যা এই নর্মদাকে সংবর সভায় রয়েছে। তুমি তো নিশ্চয়ই জানো না, তাহলে শোনো মা, আমি তোমার বিবাহ দেওয়ার জন্য এই সংকট সভার আলোচনা করেছি মা। ভগবান নর্মদা, তুমি চারিদিকে তাকিয়ে দেখো মা, তুমি চারিদিকে তাকিয়ে দেখো। পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা রাজপুত্রগণ তারা সকলেই অদ্ভুত আছে মা। ভগবান নর্মদা, এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা হবে, যাকে পছন্দ হবে তার বলে মালা বলে তাকে তুমি চিরজীবনের মতো স্বামীকে বরণ করো মা। তাকে তুমি সোনার করে পারে স্বামীর এমন বলে গ্রহণ করো। আমি তাই করো পিতা, আমি তাই করবো। তুমি নিশ্চয় করো বলছি না, তুমি মাথায় কেটে
আমি জানি রাজকুমারী, আমি জানি তুমি আমাকে ছাড়া কাউকে পছন্দ করবে না। তাও তোমার হাতের মারা আমার বলে পরীক্ষার ব্যাপারে আমি তেমন করো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে পরম সুখে রাখবো, আমি তোকে পরম আদর রাখবো। না গো না, আমি না পারবো না গো। আমার মন যে কিছুকে চাই না তোমার বলে মারাতে। তুমি আমার সত্য অপরাধ ক্ষমা করে গো, আমি পারলাম না গো। আমি যে তোমার বলে মারাতে পারবো না। আমি জানি রাজকুমারী, আমি প্রথমেই জানি তুমি আমাকে সারা পৃথিবীর কাউকে পছন্দ করবে না। তাও তাও তোমার হাতের মারা আমার বলে পরীক্ষার তোমাকে স্বামীতে বরণ করো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে পরম সুখে রাখবো, আমি তোমাকে রাজ রানী করে রাখবো। না গো না, আমি না পারবো না গো। আমার মন যে কিছুকে চাই না তোমার বলে মানাতে। তুমি আমার সত্য অপরাধ ক্ষমা করো, আমি পারলাম না গো। আমি যে তোমার বলে মানাতে পারবো না। মা, তোমার হাতের মালা হাতে রয়েছে, তোমার চোখে জল, তুমি কাঁদছো? বলো বলো মা, বলো তোমার কি হয়েছে? এই সময় তোমাকে কেন কোনো কোনো কথা বলেছে? তুমি আমায় বলো মা, এই সময় তোমাকে কেন কোনো অন্য কথা বলেছে? না না পিতা, না কেউ কোনো কোনো কথা বলেনি পিতা। তাহলে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা, এই সংঘর্ষবাদী রাজা মহারাজা রাজপুত্র কোনো বোঝাতে এনাদের মধ্যে আমার যে কাউকে পছন্দ হয়নি বাবা। আমি এনাদের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো। কি বলো রাজকুমারী? তোমার পিতা আমাদের এই সংঘর্ষে আমাদের দেখে সেই সংঘর্ষে তুমি বলে আমাদের অপমানিত করলে লজ্জিত। শোনো রাজা, এত বড় অপমান আমার তিন মাত্র আমরা রাজ্যে থাকতে চাই না। আপনার রাজ্য পর্যন্ত বেরিয়ে রাজ্যে, তবে হ্যাঁ যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে আশীর্বাদ দিয়ে যাবো না। যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অভিসম্বাদ করে যাচ্ছি। এই নারী জীবন কোনো সুখী হতে পারে না, কোনো শান্তি দেবেন হতে পারে না, কোনোদিন সুখী হতে পারে না। তো ভাই তো তুই আমার আগে কোনো বলবি না। এর পয়সা ভিতর বলা দেবে বাবা। বাবা কে তোর বাবা? কে তোর বাবা? তুই আমার মেয়ে, তুই আমার মেয়ে, তুই হলি রাক্ষসী, তুই হলি ডাইনি, তুই আমার গালে চুল করে নেবেছি। তোর মনের মেয়ে তুই হতা সম্মুখ হবে। এত বড় অপমান, এত বড় লজ্জিত করে আমি কামড় করে পৃথিবীতে বেঁচে থাকবো। আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ তাকাবো, সবাই আমাকে আঙুল তাকিয়ে বলবো ওই তো আসছে কাপুরুষ নরকম রাজা। সবাই আমাকে বলবে কাপুরুষ, আমাকে বলবে এত বড় অপমান আমি কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকতে চাই
করে বদলো আমি নিজেকে নিজে নিজে আত্মহত্যা দেব। তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা। বাবা এর জন্য তো আমি অপরাধী বাবা। এর বিনিময়ে তুমি আমাকে শাস্তি দেবে, আমি মার ভাবিতে গ্রহণ করবো বাবা। তবু তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা, তবু তুমি নিজেকে আত্মহত্যা করো। কি বলে নর্মদা, আমি যা আদেশ করবো তা তুই পালন করবি। পারবি নর্মদা, আমার কঠিন আদেশ তুই পালন করতে পারবি? আমি নিশ্চয় পারবো। আমি আপনার স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় পালন করবো বাবা, আমি তা নিশ্চয় পালন করবো। তাহলে শুনো নর্মদা, আমার কঠিন আদেশ কাল প্রভাতে সূর্য দোহার করবে। তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরমূর্তি দেখতে পাবে তার বলে মারা দিয়ে তাকে স্বামীকে ভোট করতে হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি নর্মদা? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? আমি নিশ্চয়ই পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আমি আমার জীবনের বিনিময় হলো আমি আপনার কথা নিশ্চয় পালন করবো বাবা, আমি তা নিশ্চয় পালন করবো। তাহলে চল এখন রাজপ্রাসাদে ফিরে তো, তবে যাবার সময় কথাটা মনে রাখিস, কাল প্রভাতে সূর্য দোহার করবে। তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুরুষকে দেখতে হবে তার বলে মারা দিয়ে তাকে স্বামীকে পরিণত করতে হবে। আমার এই কঠিন আদেশের জন্য মনে থাকে, আমার এই কঠিন আদেশ আমার এই প্রভাতে সূর্য দোহার করবে। তার কীর্তি বাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছে আমি জানি না, আমি জানি না আপনার কাছে কি এমন অন্যায় করেছে না, কি এমন অপরাধ করেছে না যার জন্য আমায় এত বড় সাজা দিলে দয়াবল। স্বয়ং সবাই পৃথিবীর বহু নামী সুনামী বহু ভালো ভালো রাজা রাজপুত্রগুলো বসে তাদের মধ্যে আমার কেন কাউকে পছন্দ হলো না দয়াবল? আমি জানি না আমার কাছাকাছি কি এমন পরীক্ষা দিতে চায়। তাই তো আমি একটু দূর পৌঁছলাম, এখনো পর্যন্ত আমি কোনো নরপুরুষকে দেখতে পেলাম না কেন? কি আমি আমার পিতার ভাই রক্ষা করতে পারবো না? না ওই তো পুরো প্রায় সূর্য উদয় হতে চলেছে, আমাকে যে আমার পিতার ভাই রক্ষা করতে হবে। আমি আরো পথে কি যাই, আরো দ্রুত পথে কি যাই। এই তো বৃক্ষ একজন বসে আছে, এই তো নরপুরুষ। আর আমি বিধবা করবো না, আমি নরপুরুষের গলায় মালা দিই, আমি আমার পিতার ভাই রক্ষা করবো। সাক্ষী লাগাবে যে চন্দ্র সূর্য গ্রহ দ্বারা 33 কোটি দেবতা, আমি নরপুরুষের গলায় মালা দিই, সে কি আমি বলো তুমি কে? কেন বা তুমি আমার বলে মালা দিলে? দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে কষ্ট পেয়েছি। বলো তুমি কে? কেন তুমি আমার বলে মালা দিলে? আমি যে রাজা নাম আমার নর্মদা, আমি যে তোমার বলে মালা দিই, আমি যে তোমাকে চিরজীবনের মতো স্বামীতে বলবো
তুমি ভুল করছো না, তুমি ভুল করছো। এই মালা তুমি খুলে আসবে না, এই মালা তুমি খুলে নাও। এই মালা তুমি কোনো ভালো রাজনীতি করে করছো, তাকে তুমি স্বামীতে বরণ করো, তাতে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী হবে। এই মালা খুলে, এই মালা খুলে নাও। না গো না, না ওই না গো, হতে পারে না। এই মালা আমি আকাশে চলছে সূর্য গ্রহ তারা এই শরীরে আমাদেরকে সাক্ষী রেখে আমি তোমার ঘরে পড়ি, আমি তোমাকে বিবাহ করে তুমি যে ওনাকে আজ থেকে তুমি আমার স্বামী দেখো, তুমি আমার ভগবান। আমি বিধাতাতে আমার কপালে লিখেছিল গো, বিধাতাতে আমার কপালে এই ছিল কপালে আমার। রাজকন্যা এবার তো খুলে রাজকন্যা, তুমি খুলে দাও। তুমি আমার কথা শোনো, খুলে দাও। স্বামী আমার কেন করছি নর্মদাকে রাজমহলে দেখতে যাবে। নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের মধ্যে চলেছে। তাই
আমার হতভাগী মেয়েটা প্রভাতে রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল? রাজমহলের চারিদিকে বহু সন্ধান করলাম, চমুকে আমার হতভাগী মেয়েটা কোথাও সন্ধান পেলাম না। জানি না আমার হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কোথাও বিমান করে সে নিজেকে আত্মহত্যা করেছে। না না আমি কি কথা বলবো? হতে পারে না। চলো না চলো, আমরা আরো কোথায় যাই। আমাকে ছেড়ে আমার হতভাগী মেয়েটা কোথায় চলে গেল? না না এদিকে তো নেই। তুমি এসেছো মা? ওরে মা নর্মদা, মাগো তুই তোর পিতার কোথায় অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে যাবা? আমি যে এটাই রাজমহলে যাবো না মা। মাগো আমি আমার পিতার বাড়ি রক্ষা করতে পেরেছি, আমি বিবাহ করেছি। কি বলি মা? কি বলি তুই বিবাহ করেছিস? বল 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 ও রাজ্যের রাজপুত্র কে এসে আমার জামাতা তাকে তুই দেখিয়ে দে মা, তাকে তুই দেখিয়ে দে। দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামীকে দেখবেন। এসো এসো আমার স্বামীকে দেখে না। এসো আমার স্বামী জামাতা দেখো, দেখো তাকে দেখো। আমার মা এসেছে, আমার বাবা এসেছে, দেখো দেখো এদিকে তাকিয়ে দেখো, দেখো আমার মা বাবা এসেছে, এদিকে তাকিয়ে দেখো দেখো দেখো। তুই বলেছিস তুই বলেছিস তুই আমার কোথায় অভিমান করে একটা কুষ্ঠ বিধিকে বিবাহ করেছিস, কিন্তু আমি কিছুতে তোমার আমি মেনে দেবো না। শোনোরে নর্মদা, তুই যদি স্বেচ্ছায় বাসন দাও আমি তোকে সত্য করে আমার হাত না সাথে রয়ে গে কোন ভালো রাজপুত্রের সাথে বিবাহ দেব। আর যদি পুষ্পী সঙ্গে চাও তাহলে শুনে আমার শেষ বাক্য, আমি তোমাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেব। বাবা বাবা যদি যেতে হই তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে নই না বাবা। নতুন বাবার স্বামীকে আমি কিছুতে একা যাবো না বাবা, আমি কিছুতে রাজপ্রাসাদে যাবো না। কি বলি ধরবো না? এই পুষ্পকে সঙ্গে নিয়ে যাবে রাজপ্রাসাদে, আমার রাজবংশে আমার সবাইকে পরিচয় দেবে, আমার রাজবংশের মান সম্মান সব ধরেই বেশি দেবে। আর তোমার অন্যায় রাজা অসৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে, কিন্তু না আমি পৃথিবীর রাজা এ তোমার অন্য আমি কিছুতে মেনে দেবো না। শোনো নর্মদা, এখন আমি তোমাকে বলছি যদি স্বেচ্ছায় মাধ্যমে দাও আমি তোকে সত্য সাথে রয়ে কোনো ভালো রাজপুত্রের সাথে বিবাহ দেবো। আর যদি পুষ্পকে সঙ্গে নেই তাহলে শোনো নর্মদা, আমার শেষ বাক্য এই পুষ্পবিধির সাথে তোমাকে আমার রাজ্য ছেড়ে আমার এই রাজপ্রাসাদ ছেড়ে তোমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে রাজ্যের বাইরে আমার চোখের আড়ালে। বাবা আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আপনার সুখে রাজ্য ছেড়ে এই সোনা রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাবো বাবা, আমি চলে যাবো বহু দূরে। আর কোনদিন ফিরে আসবো
আমার স্বামী দেবতা বিদায় লগ্নে আমার জন্মদাতা বাবা আমার গর্ভধারিণী মা তুমি চরম ধরে মাথা এই রাজ্য ছেড়ে চলে যাব বিদায় লগ্নে আমাদের প্রণাম গ্রহণ করো আমাদের আশীর্বাদ প্রণাম না তার পিতার কোথায় পিতৃরাজ যোজনা করে তার একমাত্র শেষ নম্বর পুষ্পবেদী স্বামীকে চলেছেন অজানা পথে চলেছেন বহু দুর্গম রাস্তা দিয়ে চলেছেন হতভাগিনী বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে বছরে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসিয়ে ওই আমার পাখি এই জনম দিয় গো ঠাকুর চলেছেন হতভাগিনী নারী পুষ্পবেদী স্বামীকে নয় এই নারী জনম তার একমাত্র শ্রেষ্ঠ লোক সম্পদ হল তার পুষ্পবেদী স্বামী তার স্বামী ছাড়া এই সংসারের কেউ নেই দুঃখ থাকবে চলেছেন নির্জন মরুভূমি দিয়ে আমায় পাখি এই জনম দিয়ে গো ঠাকুর আমায় পাখি জনম দিয়ে গো ঠাকুর নর্মদা জানো নর্মদা জানো আজ আমি বহুদিন ওলা হারে কিচ্ছু খাবার খাইনি আমি যে কিচ্ছু খাবার খাইনি জানো নর্মদা খিদের জ্বালায় যদি আমি কারো কাছে কারো দৌড় গিয়ে ভিক্ষে চাইতে গেছি জানো তারা আমাকে ভিক্ষে নাই তারা আমাকে পুষ্পবিধি বলে ঘৃণা করে দূর দূর করে দাঁড়িয়ে কেউ আজ পর্যন্ত আমাকে কোনো খাবারও নেই নর্মদা তুমি আমার কথা শোনো তুমি আমায় ছেড়ে তোমার পিতার তুমি চলে যাও নর্মদা তুমি আমায় ছেড়ে তোমার পিতার তুমি পালিয়ে যাও না গো না আমি কইখানে কোথাও যাবো না গো আমি কইখানে কোথাও যাবো না জানো নর্মদা আমি কে বাঁচবো না গো আমি বাঁচবো না আমি মরে যাবো নর্মদা আমি ছেড়ে যাবে বাঁচবো না আমি যাবো না গো না তুমি আমার কথা বলো না
না পড়ে। তাই আমি এই গ্রামের সকলের কাছে হাত জোড় করে বলবো, ভগবান ভাই বন্ধু কাকু যেতে, ভগবান মা মাসি কাকি যেতে পারে, তুমি দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না মা গো। তোমাদের স্বামীর মতো না আমার স্বামী, তোমাদের স্মৃতির সিঁদুর মতো না আমার স্মৃতির সিঁদুর মা। তুমি আমাকে সকলে আশীর্বাদ করো মা, আমি যেন চিরদিন আমার স্মৃতিতে সিঁদুর রাখতে পারি, আমি যেন চিরকাল আমার স্মৃতি বলে আমি সিঁদুর রাখতে পারি। আমি দয়া করে কিছু ভিক্ষে দাও না মা, আমার দয়া করে কিছু ভিক্ষে। আমার গ্রামের ভাই ভিক্ষা দাও তুমি দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও। আমার কুষ্ঠ বেদি আমার এই ভিক্ষা দাও আমি আর বসে থাকতে পারছি না।
খেতে দাও, আমি জানি কি দাদা সহ্য করতে পারছি না নর্মদা। আমার স্বামী দেবতা, দেখো দেখো তাকিয়ে দেখো, এই গ্রামে ভিক্ষে করে আমরা অনেক ভিক্ষে পেয়েছি, সবাই আমাদের দুহাত করে ভিক্ষে দিয়েছে। নাও স্বামী নাও, তুমি মনে আমি পেট ভরে খাবার খেয়ে নাও। নর্মদা নর্মদা, দেখছো তোমার হাতের অবস্থা, এই হাত দিয়ে আমি কেমন করে খাবার করে খাবো? এই হাত দিয়ে আমি খাবার করে খেতে পারবো না। নর্মদা, তুমি আমায় খাই দাও না, তুমি আমার মুখে খাবার তুলে দাও। নাও স্বামী নাও, আমি তোমার মুখে খাবার দিচ্ছি, নাও তুমি মনে আছে পেট করে খাবার খেয়ে নাও। নাও নাও নাও। আচ্ছা নর্মদা, তুমি খাবার খেয়েছো তো? আমার স্বামী দেবতা, তুমি প্রথমে খেয়ে নাও, তারপর তোমার উদ্দেশ্য যা থাকবে তা আমি পরে পরীক্ষা হিসেবে খেয়ে নেবো। না না নর্মদা না, আমি তো তোমার একটু খাবার খেতে দেবো না, কারণ জানো নর্মদা, আমি যে কুষ্ঠবেদী, এই কুষ্ঠবেদী একটু খাবার খেলে তোমার যে শরীরে কুষ্ঠ রোগ হয়ে যাবে। না না, আমি তো তোমার একটু খাবার খেতে দেবো না, আমার একটু আমি তো খেতে দেবো না। না গো না, তুমি ওর কথা বলো না গো। তুমি যে আমার স্বামী, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তারপরে আমার স্বামীর কুষ্ঠ রোগ ভালো করে, এই কুষ্ঠ আমার শরীরে দাও ভগবান, যাতে আমি খুব সুখে থাকবো, আমি খুব আনন্দে থাকবো। না স্বামী না, না তো খেয়ে নাও। আজ বহুদিন পর আমি মনের মতো পেট ভরে খাবার খেতে পেয়েছি। হ্যাঁ, এই তো আমার দিদি সত্যি সত্যি হচ্ছে, এই তো আমি হাঁটতে পারছি না, আর আমি বিলম্ব করবো না। আমি এতদিন ধরে তার জন্য অপেক্ষা করেছি, যে আমার জন্য অপেক্ষা করেছে সে হলো আমার পুরনো প্রেমিক, পুরনো ভালোবাসার যন্ত্র করা, তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে সুখে সংসার করবো। দাদা আর বিবাহ না, আমি যাই স্বামী। তুমি আমায় ছেড়ে কোথায় যাচ্ছ স্বামী? তুমি কে নারী? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি একে বলছো না, তুমি আমাকে চিনতে পারছো না। আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। কি বললে? তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী। তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে কাকে বিবাহ করেছে? এই ফুলমালা কে কার গলে পরিয়ে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে, তুমি আমাকে বিবাহ করেছ, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার জন্মস্ত্রী হতে পারো না। আমার যে জন্মস্ত্রী সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা যন্ত্র করা, তাকে আমি এখন পর্যন্ত মনে প্রাণে ভালোবাসি। আমি তাকে বিবাহ করে সংসার করবো। আমি যাই। আমি তাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, যার জন্য আমি হলাম মাতৃ স্নেহ থেকে বঞ্চিত।
এখন আমায় বলে দাও খাতা, আমি এখানে কি করবো, কোথায় যাব, কোথায় গেলে আশ্রয় পাবো? আমায় দয়া করে বলে দাও খাতা। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে নিজের স্বামী কি দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন যদি দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। একদিনে গভীর অরণ্যে শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছেন আবির্ভূত। আজ আমি পাপ যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান, আমি কুষ্ঠের জ্বালা সহ্য করতে পারছি না ভগবান। এই জন্য তো আমি হলাম মহাপাপের পাপী ভগবান, আমি হলাম মহাপাপের পাপী। আমাকে যে কুষ্ঠ বেঁচে দেখো ঘৃণা না করে আমাকে আমাকে আপন করেছিল, আমাকে কাছে টেনে নিয়ে আমাকে আমার সেবা করেছিল। আমি তাকে অহংকারে মত হয়ে এই কালারে মধ্যে ছেড়ে দিয়েছি, আর আমি তাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখছিলাম। সেই নারী চন্দ্রকে আমাকে আপন না করি আমাকে আমাকে লাঞ্ছিত অপমানিত করে এমনকি এমনকি আমাকে আমাকে প্রত্যাখ্যান করতে পারে। ভগবান, আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই, আমায় জোর করে মৃত্যু দাও ভগবান, মহাপাপী কামেশ্বর, তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে সেদিন আজ অসুখে করবে তুমি কাউকে চিনতে পারতে না। তোমার নেশার পেশা ছিল জুহা, সুরা, নারী নিয়ে খেলা, হয়েছে তুমি অহংকারের অহংকারী। এই অপরাধের জন্য আমি তোমার ভীষণ পাঠ করেছিলাম। ওগো শনি দেবতা, আমি কি কোনোদিন এই মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? আমি কি কোনোদিন মুক্তি পাবো না? সনরে মহাপাপী কামেশ্বর, তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন শ্রীজগতের কোন দেবতাই পারবেন না। ওরে ওরে তুমি চিনতে পারে না, তোমাকে যে আপন করতে চেয়েছিল সেই হতভাবে দাঁড়িয়ে তুমি আপন না করে অহংকারে বদ্ধ হয়ে একাকিনী পথের মধ্যে ছেড়ে দিয়েছ, তুমি তাকে ভুলে গিয়েছ। ওরে দাঁড়িয়ে মহাপাপী কামেশ্বর,
সেই হতভাগী নারী আজও পর্যন্ত মাকে ভুলেনি। সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য, এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি বছরের কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসিয়ে তোমার অনুসন্ধান করে চলেছে। অনেক জানিস মহাবাদী কামেশ্বর সেই হতভাগিনী দিবারাত্রি চোখের জল থেকে পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে, যার নাম করে হলো মহাপবিত্র নর্মদা নদী। ওরে মহাকবি কামেশ্বর, তুমি যদি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তোমার মহাপাপ ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের নামে জপ করবে। দেখবে একদিন মহাদেবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বের রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বের দেশ। ওগো সরি দেবতা, দয়া করে ও সময় করে নাম গ্রহণ করো, দয়া করে আমার আশীর্বাদ করুন ভগবান। আমি যে রবি রবি যেতে পারি সেই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, আমি যে রবি রবি যেতে পারি। আর কত ঠিকানা দিলে এ দয়াই কত অবশ্যই যাব ঠিকানা দিলে আমাকে পৌঁছানো শুরু করে আমি গেল না দুঃখেরি আরে হতভাগে নর্মদা আজ বহুদিন হয়ে গেল, আজ বহুদিন হয়ে গেল তার স্বামীর সন্ধান করতে করতে, তখন তার স্বামীর সন্ধান করেনি। তাই একদিন মনে দুঃখে গভীর অরণ্যে প্রবেশ করে নিজেকে আত্মহত্যা করার জন্য। আমি যার নারী যন্ত্রণা সহ্য করতে পারছি না ভগবান, আমি একটা নারী যেদিকে যাচ্ছি সবাই আমাকে দেখে উপহাস করছে, অনেকে আমার নারী তো নষ্ট হয়ে থাকে। ভগবান আজ পৃথিবীতে আমার বেঁচে থাকার ইচ্ছে নেই, আমি দয়া করে মৃত্যু দাও ভগবান, আমি দয়া করে মৃত্যু। আর এদিকে সেই মহাকবি কামেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা স্নান করে তার মহাপাপ দৈবতী পরিষ্কার করে মহাদেবের নামে জপ করতে করতে বহুদিন করে মহাদেবের কৃপায় ফিরে পেয়ে তার করবে রাজ্য, ফিরে পেয়েছি তার করবে দেখো। তখন তার মনে শান্তি নেই, তিনি রাজ কার্য পরিত্যাগ করে সে নর্মদা নদী স্নান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করে চলেছে। একদিন ভ্রমণ করতে করতে এই গভীর অরণ্যে প্রবেশ করে এই গভীর অরণ্যের মধ্যস্থলে এক অপরূপ সুন্দর মন্দির, আর মন্দিরের নিকট রয়েছে এক রানী। এই গভীর অরণ্যের মন্দিরের নিকটে একাকী নারী কেন রয়েছে? এই নারী একাকিনী এই মন্দিরে কার কষ্ট করছে কেন মনে রয়েছে? আমি এগিয়ে দেখি সে নারী কেন রয়েছে, কেন রয়েছে এই মন্দিরে? এই তো আমার নর্মদা বেঁচে আছে, নর্মদা সেই নর্মদা, আমি তোমার স্বামী, অভিমান যাই করে তুমি আমার ঘুরে আমি তোমাকে আমার রাজ্যে রইলে আমি তোমাকে আমি করবো রাজ্যের মহাকাল জানি, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী, আমার জীবনের অর্থাঙ্গিনী। না গো না, তুমি আমার স্বামী হতে পারবে না, আমার স্বামী তো পরিশ্রমী, আমি যে রাজ্য হতে চাই না। তুমি যখন আমার নারী তো নষ্ট করে দিও, তুমি যখন আমার নারী তো নষ্ট করে দাও, না তুমি অভিমান করতে হবে না, তুমি তারাও রাজা কামেশ্বর নর্মদা তোমাকে চিনতে পারেনি। নর্মদা ওঠো, নর্মদা ওঠো, এই দেখো এ হলো তোমার সেই কৈশোরী স্বামী, এ হলো রাজা কামেশ্বর। একদিন আজ হচ্ছে যে করবে সে কাউকে যেতে পারতো না, তার নিয়ে সার্ভে সাথীর জোহা সোরা নারী নিয়ে খেলা হয়েছিল অহংকারে অহংকারী
তারে অভিযোগ পার করেছিলাম। নর্মদা, সত্যি নর্মদা, তুমি পৃথিবীর মহাসতী নর্মদা, তোমার সতীত্বের কাছে যাবে পুরাদৌড় করে নর্মদা, আমি পুরাদৌড় করলাম। নর্মদা, তোমার এই পবিত্র চোখের জল থেকে পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে, যার নাম করে হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই পবিত্র নর্মদা নদী পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাপী উদ্ধার পাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাপী উদ্ধার পাবে। নর্মদা, আজ আমি তোমাদের উভয়কে চিরবিরোধে বিরোধ করলাম। আমি আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, আয়ুষ্মান হও, আয়ুষ্মান হও, সুখে থাকো, শান্তি থাকো, সুখে শান্তিতে রাজ্যের প্রজাদের পালন করো, রাজ্যের প্রজাদের খুশি রাখো, রাজ্যের প্রজাদের খুশি রাখো। সঙ্গে তুমি করে দেবো না, অদৃশ্য হয়ে গেলে। এইদিকে বহুদিন পরে নর্মদা তার স্বামীকে পেয়ে আনন্দে মুখরিত হয়ে প্রেমানন্দে মধুর কণ্ঠে বলছে, কি বলছে? এ মিলন হলো এবার ভালোই তো, ভালোই তো, ভালোই তো। হয় আমার মনের মানুষের শনি। যেমন মধু বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিল, হয়